দুই তিনটা খারাপ ফ্রেমে থাপড়া দিয়ে দইটা সেইটা উদাম করে সিহন চিংলে দিয়ে ফটফাট ফটফাট করে কটা খিচ্চা দিলে আসতে শুরু হইয়া গেল কিনা কম এই বাড়াল্লা গেলে ওতে ভিডা খায় আবিদপুর গেলে ওতে ভিডা খায় সুন্দরন গেলে ওতে খায় তো শেষ পর্যন্ত চিন্তা করছে ভালো হইয়াছে গেমে ডে ভালো ঠিক তে দেখছে বাইলুম বাইলুম করে চলন যায় তে দেখছে বাইলুম বাইলুম করে চলন যায় আর লেগেতে খারাপের সুযোগ পাইছে এই বাইলুম বাইলুম করে যখন চলা যায় না সেই দিন শেষ ভুলে যাও 53 বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 থেকে 2024 এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান এই দেশের ভিতরে এত সিটারি বাটফারি এত 2 নম্বরই এটি হয় কেমনে হয় আমরার কারণে সুতরাং আজকের মাহফিল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে সব দেখা শেষ এবার আলেম ওলামার বাংলাদেশ ঠিক কিনা সবাই পড়ে না আমিন তাইলে 1 নম্বরের প্রশ্ন কি তোমার কথা কেন আমি মনে আছে আমি আল্লাহর খলিফা আমি কি আমি ভুইয়া না আমি চৌধুরী সরকার খনকার পেশকার আমি নাগাই শেরপীর সাহেব না আমি আরবি প্রভাষক এটা আমার দুনিয়ার একটা পরিচয় কিন্তু আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান আর চাইতে বড় পরিচয় আর নাই ঠিক কিনা আমি মুসলমান আরে আসতে বড় পরিচয় দরকারটা কি তারি তোমার যদি আল্লাহ কয় গোলাম এদিকে আয় মনে করলেন কপাল খুলছে যদি গায় মুশতাক ফয়েজি গোলাম এদিকে আসো আমি হাসতে হাসতে দৌড়াইয়া যাব যেহেতু আল্লাহ আমারে গোলাম কইছে তাইলে গোলামির বিনিময় আমাকে দিতেই হবে ঠিক কিনা কও আমার যদি কয় গোলামের ঘরের গোলাম তখন আমি বুঝবো আমার কপাল আরো খুলছে আমারও কপাল খুলছে আমার আব্বারও কপাল খুলছে আমারও আল্লাহ গোলাম কইছে আমার আব্বারও আল্লাহ গোলাম কইছে আমার বড় সা কপাল আমার আল্লাহ যে আমারে গোলাম স্বীকার করছে ঠিক কিনা আল্লাহ যে আমারে গোলাম স্বীকার করছে এটা বিরাট ব্যাপারও ভাই প্রশ্ন না কয়টা ঘুমাইলেছেন আপনারা কয়টা না গেল কয়টা 2 নাম্বার কে আমাকে বানাইলো এটাও আল্লাহ কোরআনে বলে দিছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তুমি জানতে চাও কে তোমারে বানাইছে ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা উবুদু ইবাদত করো বলি কার কয় রাব্বাকুম তোমার যিনি রব আমি কই রব আবার কারা আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি সুবহানাল্লাহ কয় না আহা এই যে লোকটা আপনি আপনারা কেউ যাতা দিয়া দহ হতা লিতেন পারলেন না ম্যাডাম ডানা ডানা বাড়ি আলগা করে লাগবেন টান দিয়া আমিন কর মোবাইলটা নামাও মানুষ দেখতে পাচ্ছে না মোবাইল বন্ধ করো নামাও তাড়াতাড়ি উড়ালের উঠলে নামাও আমিন কর তাইলে 1 নম্বরে আমি মুসলমান আমরা কি 2 নাম্বার আমরা বানাইছে কারা আবার আসল কথাটা রে ভাই কেন বানাইলো আমি কি কেমন লাগলাম আমি মুশতাক ফয়েজি আল্লাহর কি কেমন লাগছি কল আপনি কি কেমন লাগছেন আল্লাহ উত্তরের বাতাস দক্ষিণে নিতে আপনার ফু লাগে না আকাশ থেকে বৃষ্টি দিতে আপনার সাহায্য লাগে না ওই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট এই যে পাহাড় বানাই রাখছে একটা মাটি কাটুন না নাড়ু চড়তে আল্লাহ নিছে না নাগাইতেও 50 জন নিছে না নাড়া চড়তেও নিছে না বারেল্লাতেও নিছে না আল্লাহ নিজে নিজে পাহাড় বানাই লইছে কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী এই নদীকে বানাইল তোমারে আমারে তো আল্লাহ নদী বানানোর জন্য নেয় নাই সূর্য উঠাইতে মানুষের ধাক্কা লাগে না আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসে মানুষের সাহায্য লাগে না তাইলে মানুষ কেন বানাইলো আল্লাহ কয় উবুদু রাব্বাকুম মানুষ বানানো হয়েছে এই জন্য যেন তোমরা তোমাদের আল্লাহর ইবাদত করতে পারো
মন দিয়ে শুনো, লম্বা কথা না, লম্বা সময় বসে থাকার ধৈর্য এখন বাংলাদেশের মানুষের কম। বাইরে ও ভাই, আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ আরো সুন্দর করে কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। নবীজি যখন ১,৫০০ বছর আগে আইছে, আইয়া দেখে মানুষ দেবদেবীর পূজা করে, মূর্তি নিজেরা বানায়, এডির সামনে নিয়ে কলা দেয়, ধুতি দেয়, গামছা দেয়, দুধ দেয়, ফাড়া দেয়, দিয়া সেটা আবার কতক্ষণ পরে ঠাকুরে নিয়ে ডিভাইট লিয়া যাই গায়। এমনি কারবার চলতে আছে। নবী কয়, মূর্তি বানাইলেও তোমরা, পূজাও দিলে তোমরা, আবার যাইত্যা পানির তলে নিলেও তোমরা। এটা হয় না। ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা? এই কথা কওয়ানোর পরে কাফের যারা, তারা কি খুশি না বেজা? তারা আনন্দিত না রাগান্বিত? তারা সাংঘাতিক রাগান্বিত। কিন্তু দলে দলে মুসলমান এই মজা পাইয়া আহ্বান শুরু করছে। কাফেরের দলে শেষ পর্যন্ত তারা বুদ্ধি করছে, মোহাম্মদরে টিটকারি মারলাম, মস্কারি করলাম, পাগল কইলাম, জিনে ধরছে কইলাম, জাদুঘর কইলাম, এরপরে তো মানুষ সরে না। কি তারে করন? কয় যে একটা কাম করেন, এক শয়তানে গিয়া সেটা দারুন নাদোয়া, তৎকালীন সংসদের নাম। বাংলাদেশে যেমন একটা সংসদ আছে, ভারতে যেমন, আই তোর ছেলেগুলো ইচ্ছা করে এমন করতেছে। ভারতে যেমন লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, এরকম সব জায়গায় সংসদ আছে। সংসদ একটা পবিত্র জায়গা। বাংলাদেশের সংসদরাও এটা একটা পবিত্র জায়গা। কিন্তু গত ১৫ বছরে আমরা দেখলাম এই পবিত্র জায়গা আর পবিত্র নাই। এখানে কি সুর ধরে ধরিয়া গান কয়, আছে নিরে কারবা, গান কয়, গান কয়, কিছু দিতে হয়। গান কয়নি রে, গান কয়নি রে। এটার ভিতরে যত আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, ভালো মানুষ সংখ্যায় খুব কম, অধিকাংশ সিটার, বাটফার, সুদখোর, ঘুষখোর, মদখোর, গান গায়, নাচে, এই কারবার সব নিয়ে একখানো থু। নাউজুবিল্লাহ না দিয়ে। আহারে মুসলমান, আহারে মুসলমান, মন্ডায় যা ধরে তাই কারবারটা নাউজুবিল্লাহ না কেন? তো এই দারুন না দোয়া তৎকালীন সংসদ, কাফেরারা মিটিংও বইছে, শয়তানে এক মুরব্বীর সুরত দইরা গিয়ে সেটা ঢুকছে, ঢুকে সেটা কোনা দিয়ে খেলে রয়েছে। কেউ আর কয় না বল। তো সকলে মিলে মিটিং করতেছে, এখন মোহাম্মদের ব্যাপারে কিতা কর? এবার যে এতভাবে বুঝাইলাম, টিটকারি মারলাম, মস্কাটা করলাম, কেউ তো ধরে না। সকলে তো টিটকারি ভিতরে গিয়ে পরে অহনকে, আরে কথা তো আরেকটা মনে করছে, এটা কি কইলি তা কথা তো বাইরে যাইব কা মনে হয়, কেউ কেউ উঠবে। আমি কিন্তু ওখানে নাইয়াটা সিফা দিয়া রয়েছে, আপনারা নি কেউ উঠটালান, আর লেগে কথাটা আমি তাড়াতাড়ি সাইডালাইতাম পারতাছি, চাইতাছি। কিন্তু আপনারা যদি কন না হুজুর, আপনার ধীরে সুস্থ আগাইতে থাকেন, আমরা যে উঠুন না পারবেন নি, এটা আপনার কি উঠটালাইবে? কেউ উঠতে লইলে কি তা করবে? জাতা দিয়া বয়াই লইতে। আল্লাহ তারারে শক্তি দাও যেন জাতা দিয়া বয়াই লইতে। আমিন কনা রে। তাইলে আস্তে আস্তে আগাই। নবীজি যখন দিনের দাওয়াত দিতে আছে, তখন সামনে আইয়া পড়ছে হজ। কি কথা কই হলো? কি হজের ভিতরে শুধু কি সৌদি আরবের তারা হজ করে না দূরের মানুষও যায়? আপনি এখন বাংলাদেশে যান না, তৎকালীন জমানায় হজের ভিতরে অন্যান্য দেশের লোক আইতো, হেগুল দিয়া ইরান, ইরাক, সিরিয়া, মাদিনা, তারপরে এইসব তায়েফ, বিভিন্ন শহর থেকে লোক আইতো। এখন কাফেরারা মিটিংও বইয়া কয়, ও এখন যে আমরা যে মোহাম্মদের বিরোধিতা করলাম, এতদিন বেড়ায় আল্লাহ আল্লাহরা আসিল মক্কার ভিতরে, ওহন যারা হজে আইব, মদিনাতে লুকাইব, সিরিয়াতে লুকাইব, ইরাকেতে আইব, ইরানতে আইব,
তায়েফতে আইব। আর মোহাম্মদে যদি মানুষের কাছে আল্লাহর কথাটা কইয়া দিতে পারে, তো এই আল্লাহ আর এই ইসলাম এটা তো আর হুদা মক্কার থাকতো না। যাইব গা মদিনা, যাইব গা ইরাক, যাইব গা সিরিয়া, যাইব গা ইরান। এটা তো আস্তে আস্তে এটা পুরাটা পৃথিবী সইরা যাইব গা। আমরা সারাটা জীবন দোষী থাক, আমরা এটা যদি আশ্রয় প্রশ্রয় দেই এই সুযোগটা করণ যেত না। তো সকলে জিজ্ঞেসে কি বুদ্ধি করণ? কই বুদ্ধি আবার কিতা? আমরা লাড়ুসর গ্রামও 3 গুল দিয়ে মানুষ ঢুকতে পারে, 3 মাথার মধ্যে 5 জন করে খাড়া করাই রাখ, যে ঢুকবো টেহা হলো আগের রাইতে নির্বাচনের কি চালাবি? নির্বাচনের আগের রাইতে পাহারা দেন এমনি তারা মিল্লা পাহারা দিতে আছে, যে যে বিদেশ তো হজ করতে আইব তারা আমরা বুঝাইয়া কয়াম আমরা এলাকাতে একটা ফাগল বাড়িছে, আপনারা ভুলো এবার আর কাছে যাইয়েন না। গেলে কইলাম সর্বনাশ হইব। এই ফাগলের ফাল্লাত ফইরা অনেক বউ জামাই তাল গইয়ে গেছে গা, অনেক ফুতে বাপের তাল গইয়ে গেছে গা, অনেক ভাইয়ের তাল গইয়া গেছে গা। সুতরাং এই মোহাম্মদের কাছ, তার এই ফাগলের নাম মোহাম্মদ, কেউ এই ফাগলের কাছ নাউজুবিল্লাহ কইতেন না। এই কথা কইছে পরে এখন লোকজন যখন আইতে আছে মক্কার ভিতরে ঢুকতে আছে, মসজিদে আয়সার কাছে দিয়া ডুহে, ওই এগুলো দিয়া তায়েফের দিক দিয়া ডুহে, তারপরে নজদারের দিক, এরকম বিভিন্ন জায়গা দিয়ে লুকতেছে না। তো ফলাফেনে খারাপ হয়, কয় আপনার কইতেছে, কয় মদিনাতে, কয় কি হজ করবেন? কয় কয়জন আইছে? কয় 50 জন। কয় আপনার কি 50 জন ফেরত যাবেন না 5 জন কম যাইবেন? কয় কম যাবেন মানে তোমরা কি মেয়েটা রেখে দিবা নাকি? কম যাবেন কিতা? কয় যদি 50 জন ফেরত যাইতেন চান তাহলে মোহাম্মদ নামক একটা ফাগল আছে আমরা এলাকাত, এবার আর কাছেও কেউ যাইতো দিয়েন না। যারা এবারের লগে মিশবো তারা কইলে আমার মদিনা যাইতো না, এবারের লগে তারা থাকা। সুবহানাল্লাহ কয় না রে? কথা তো সত্য, কথা কি মিথ্যা না সত্য? যারা ইসলামের দাওয়াত ফাইয়া লাইছে, বেডিয়ে ইসলাম গ্রহণ করে লাইছে, জামাই হইল কাফের, ওখান এই বেডি কি কাফের জামাইর লোকে থাহে? ফুতে মুসলমান হইয়া গেছে গা, বাপ হইছে কাফের, ওখানে এই ফুতে কি বাপেরে মানে? তো এই কথা তো কইছে হাসে কিন্তু নুন লাগাইয়া কইছে আর কি। তো সকলে খারিদ বাপুরে সর্বনাশে না, তৈরে থাক ভাই, ও আমরা একখানো থাইস রে, তোরা একখানো থাইস, কেউ এবার আর ফাল্লাত ফোটানোর দরকার নাই। আল্লাহ আল্লাহ করে হজ শেষ হয়েছে। এখন মদিনার মনে করেন কয়েকজনে মিল্লা তারা কইতে আছে, আচ্ছা আইসি যখন আবার বাঁচলে না আইতাম, আইসলাম যখন নইলে পাগলটা কুদুর চাইয়া যাইতাম। সুবহানাল্লাহ কয় না? পাগল দেখলে সকলে কুদুর চাইতো, চায় নাকি চায় না? দেখবেন পাগল দেখলে বুড়ে বেড়াইয়া তার লোকে পাগলামি করে, ঠিক নেই? যেটা কইলে সেতে বুড়ে বেড়াও গিয়া তারা কয় কিরে গরম জিলাপি, মানে গরম জিলাপি কইলে ফাগলে সেতে। টেবিল একবার গরম জিলাপি খাইতো লইয়া টাকাত লেগে গেছে গা, এখন তারা কেউ গরম জিলাপি কইলে এতে ফদাই ফদায় আর কি। তো বুড়া বেড়ায় ও তার ফদ উড়নের লেগে ইচ্ছা করে, তারা গিয়া কয় কি রে আইসা গরম জিলাপি, তো হাতে কতক্ষণ ফদায় আবার আইসেতে যাই। তো তারা মনে করছে আইসি যখন ফাগলটা কুদুর চাইয়া যায়, নাউজুবিল্লাহ কোনা কেন? এখন ওই তারা সব দেশের তারা চিন্তা করলো পাগলের বাড়ি জানি কোনটা। এখন যারে পায় তারে জিগা, ভাই আপনারা দেশে বিলে একটা পাগল আছে, কোন পাগলের কথা কন? নাম বিলে মোহাম্মদ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার পাগল নাম নাকি মোহাম্মদ? সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি সেই পাগলের কথা কয়? কহ কয় বাড়ারে কুদুর চাইতাম মন্ডা, কয় বাড়িটা কোনটা? আঙ্গুল দিয়া আম্মাজান খাদিজার ঘরটারে দেখাই দিছে। এবার সবাই মিল্লা বাড়ির গাড়া দিয়া দেখে রইছে পাগল চাইতো। এই সময় আমার নবীজি আস্তে করে ঘর থেকে বের হইছে, আস্তে করে ঘর থেকে বের হলেন। মদিনার মানুষগুলো যখন সামনে পড়ে গেল, ডাক দেয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ারা আপনাদেরকে চিনলাম না, নিশ্চয়ই এই দেশে আপনাদের বাড়ি না, আপনারা কোত্থেকে এসেছেন? আমরা এসেছি মদিনা থেকে। কয় কি চান? কয় পাগল চাই। কি চাই? পাগল চাই। কয় কি পাগল? কয় শুনলাম মানুষ দেখাইলো এই বাড়িতে নাকি একটা পাগল আছে, যেই বাড়ি থেকে আপনি বের হয়ে আসছেন। কয় মানুষ পাগলের নাম বলছে নাকি? কয় হ, পাগলের নাম বলছে মোহাম্মদ। নবী মুস্কি হাসি দিয়া কয় আমি সেই পাগল। মানুষ যেই পাগলের কথা বলেছে আমি সেই পাগল। এখন একজন আর একজনের দিকে চায়, কিতারে সারা জীবন দিয়ে দেখলাম পাগল, চুলডি ফেস লাগিয়া রয়েছে,
দাড়ির মধ্যে জট লাগিয়ে রয়েছে, খাটাসের গন্ধে লোকে দিয়ে আটন যায় না, পাঞ্জাবির বুতাম 3টা, এর ভিতরে নাই 2টা, লুঙ্গি ফিন্দা রাখছে কনাচ্ছা কইরা। পাগল দেখলাম সারা জীবন এইরকম। আর এবার এদি কি সুন্দর দাড়ি, কি সুন্দর চুল, হালকা হালকা কোকড়ানো, তোল দিয়ে যখন আছড়ায় অবাক বিস্ময়ে মদিনার মানুষ দেখে, মনে হয় চুল তো নয়, মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর তার হাসি, কি সুন্দর পরিপাটি তার দাঁত, কি সুন্দর তার চাহনি, কি সুন্দর তার ঠোঁট। এই মানুষটা নাকি পাগল। এই মানুষটা যখন তাকায়, চোখ বড় বড় করে তাকায়, কি সুন্দর বড় বড় চোখ। যখন চোখের পলক পড়ে, পাপড়িটা যখন দুল খায়, মনে হয় যেন ফুটন্ত গোলাপি রঙের 2টা পাপড়ি মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে। আরে সারা জীবন কত পাগল দেখলাম রে, এটা আবার কি পাগল, এবার আবার পাগল হয় কেমনে? এখন একজনে আরেকজনে কয় কি তারে মক্কার মাইনসামটার লোকে দেখা যায় সালা খিয়া না করলো, এবার কি আর পাগল। আরেকটি চিল্লান দিয়া কয় যে অসুবের দলে কইছে পাগল, হেতান্ডি পাগল, জৈতান্ডি কইছে পাগল, এই অসুবের দলে পাগল। এবার দিবালা বেড়া এই অসুবের দলের কথা শুনিচ্ছা, বর্বরার দলে কিতা কইছে এটা শুননা লাভ নাই। এই তান্ডিয়ে না পাগল, এবারে কি আরে পাগল। এখন সব নবীর দিকে টাসকি লাগাইয়া চাইয়া রইছে। এত সুন্দর কি মানুষ হয়? সুবহানাল্লাহ কয় না? আরে এত সুন্দর কি মানুষ হয়? এটা কি মানুষ রে? এটা আবার পাগল হয় কেমনে? এখন মদিনার তারা কয়, তারা দিকে আপনি পাগল, আমরার তো বিশ্বাস হয় না, আপনি আবার পাগল হন কেমনে? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, তারা তো কবে থেকে আমারে পাগল কয়। এবার কাফেরেরা, ওই মদিনার মুসলমানেরা যারা হজ করতে আইছে, তারা কয় আপনি যদি খেয়াল করেন, কয় আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। আচ্ছা বসো, আরাম করে বসে, দিকে ঘুরে বসো আমার দিকে। আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। সুবহানাল্লাহ হয় না? এখন নবীজি কায়দা ভাইয়া লাইছে, এই তো লাইনও বইরা গেছে গা, আপনারা আর ছুটলেন কেমনে? পাগলের নিয়ত যখন করছেন, আল্লাহর পাগল বানাইয়া ছাইড়া দেন। নবীজি ডাক দেয়া কয়, আপনারা পাগল হইতেন চান? কয় হ। কয় পাগল হইতে চাইলে একটা কলমা তো পড়ন লাগবো। কয় কোন কলমারা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কয় তৈলে বুঝা কন, কয় বুঝা কন লাগবো, বুঝা কন লাগবো কইয়া সব মিল্লা গেছে খেজুর গাছের তলে গিয়া সকলে বুদ্ধি করতে আছে। কি তারে কি চিন্তা করছ? পাগল হইবি নি? আমি তো পয়লা দেখে পাগল হইয়া গেছি। মুরব্বী রে বাড়ারে জিগা খিতা, তোমার কি চিন্তা? কয় তোরা গেলে যা, আমি আর বাঁচাম কয় বছর, বাকি জিন্দিগিটা কুদুর ফাগলামি করে মরতাম। সুবহানাল্লাহ কয় না? তোরার শাশিরে কইস আমি আর গেলাম না, শাশিরে কইস আমি বুড়া বেড়ার গিয়া গীতা করাম, আমার এমনি টেম্পার নাই। তোর শাশিয়ে কো আমি মিলে মাথা খারাপ, গিয়া কইস হাসায় খারাপ, আমি আর যাইতাম না রে, আমার তোরা রাইকা যাইগা। বুড়া বেড়া এই কথা শুননা সেটা ফলাফাইলে কয়, তো আপনি পাগল হইলে আমরা কি মুরব্বী মানি না? আমরা কি বেয়াদব নি? আপনি পাগল হইলে আমরা সুবহানাল্লাহ কয় না? আপনি পাগল হইতেন চাইলে আমরাও পাগল। কয় ল নবীরে গিয়া কো, এবারে গিয়া কই। এখন নবীজির সামনে আইছে, সবাই মুসকে মুসকে হাসে, মুখ টিপ দিয়া আসে, একজনকে চোখ তুল্লা চায়, আবার আইস দেয়। কয় কিতা কিতা আপনারা আইস আইসি করেন কেড়ে? কয় কি চিন্তা করছেন? কয় মক্কার মানুষ আপনারা পাগল কয়, পাগল আর একজন থেকে লাভ নাই, চিন্তা করছি পাগল বাড়াইলাম, আমরাও সবাই পাগল। নবীজিকে এটা কি নিয়ত করছে? কহ কলমা পড়বেন? কহ পাগল হইতে যা করুন লাগে তাই করান। নবীজিকে আত্রা বাড়াই দেন, আবার সবাই না নবী রাতের উপরে হাত রাখছে। নবী ডাক দেয়া কয়, পাগল যদি হইতে চাও, এই পাগল যেমন তেমন পাগল না রে, এই পাগল যেমন তেমন পাগল না। তিরমিজি শরীফে হাদিস আইছে, এমন ভাবে আল্লাহর ডাইকো
মানুষে শুনলে যেন কয় মানুষটা পাগল হয়ে গেছে। ডাকলে এমন ভাবে ডাকো, আল্লাহর প্রেমে ডুব দিলে এমন ভাবে ডুব দিও, ইসলামটা ছাড়া কোনো কিছুর লগে আপোষ কইর না। ইসলাম যেমনে আছে এমনি আছি। ও মুসলমান, এবার সবাই মিল্লা নবীর হাতে হাত রাইখা কলমা ধরে পাগল হয়ে গেছে। আজকে 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে নারাচু মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওই তারে বোয়ান, এই নীল রঙের গঞ্জে কবুল কবুল, মাহফিল কবুল হয় মারহাবা কইতেন না? আজকের মাহফিল কবুল, মন সাক্ষী দিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও যাব না ইনশাআল্লাহ। যাইবেন কেউ? যাবেন? আব্বার লেগে দোয়ার দরকার আছে নিও, আম্মার লেগে দোয়ার দরকার আছে নি রে? কি তা না করছে আম্মায়? তোর মনে নাই? তোর মনে নাই রে? তুই তখন ছুটতে আসলি, তুই একদিন প্রাইমারি স্কুলে গিয়া আইসক্রিমওয়ালার বেড়ার লগে ফিসে ফিসে আটতে আটতে তুই আড়াই গেছলি গা। তোর আম্মায় মসজিদের মাইকে কইছে মাগরিব পর্যন্ত তোরে বিচাইরা হয় না রে। তারপরে তোর আব্বা তোর ভাইয়ে এলাকার মানুষে সকলে হারিকেন মারিকেন টস্তান মোস্তাট লইয়া বিচাইরা গিয়া তোরে বার করে আনছে। দেখে যে তুই বারোল্লা মাদ্রাসার পনেরার দিকে রয়ে করে তুই কানতে আসত, বাইর যাইম কই যাতে কানতে আসে, আম্মা আম্মা কয়ে কানতে আসে, কই তোমার বাড়ি কো? কয় নারুসর। কয় নারুসর কহেন দিয়া? কই মসজিদের হেগুল দিয়া। এরপরে তারে আনছে নারুসর, আন্না সেটা দোহানো বয়া জিজ্ঞেস, ও এটা কার ফুটো এটা? এরপরে দিকে আবার ফুটে দিই, দৌড়াইয়া গিয়া তার মায় ঘর নিয়া গরম পানি দিয়া গোসল করাইয়া সারাটা রাত তারে বুকটার লোকে শোয়াই রাখছে, তারে আর উঠতে দিছে না, এ ভিডিও তারে ছাড়ছে না। মায় ফুটে একজনে আরেকজনে ধরে ঘুমাই রইছে, এই মা ডারে আজ কবরে শোয়াইছ। আমি জানি না কার মা কবরে, একদিন দেখিয়া শিখাইলি না রে আম্মা, আম্মা গো, ও আম্মা আপনি কবরে কেমনে থাকেন গো আম্মা? দুই নভেম্বর মাস আইয়া পড়ছে, অহনদি শীত পড়ে না গো আম্মা, ফ্যান লাগাই রাহন লাগে দিনে রাইতে, আম্মা কবরে কেমনে থাকেন? আপনি না আমারে বুক জড়াইয়া ধইরা ঘুমাইছিলেন, একলা একলা মাটির কবরে কেমনে থাকেন? একদিন দিগিয়া কান্দা জিগাইলি না, আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াইলি না, আব্বার উড়াই না ঘরটার মধ্যে তো ঘুমাস, আব্বার রেখে যাওয়া জমিন গুলায় তো চাষ করে খাস, আম্মায় মরার আগে দিয়া চোখে কম দেখে এবারে বুদ্ধি কইরা কইরা রে কেমনে জানি একটা কথা শিলাইছে, এই খাতাটা তোরে দিয়া গেছে মরণের আগে দিয়া, শেষ রাইতে কত ঠান্ডা পড়লে তুই তো এই খাতাটা গাও দিয়া ঘুমাস। এই মা ডারে যারা কবরে শোয়াইছ, এই আব্বা ডারে যারা কবরে শোয়াইছ, আমি অনুরোধ করে বলে যাই মুশতাক ফয়েজি প্রত্যেক দিন তোমাদের কাছে আসবে না ভাই, আধা ঘন্টা আগে বাজ যাইবা, না হইলে আধা ঘন্টা পরে বাজ যাইবা। দয়া কইরা অনুরোধ কইরা কই একটা লোক উঠত না, কপালটার ভিতরে উলু ধরাইও না, আব্বাই ঘুমাই রয়েছে কবর। এই যে ছেলে ভাই একটু আসেন তো, আপনি আসেন, এদিকে আসেন, আপনি ডাকতে আসি ডাকেন না। তো এত বুঝানোর ভিতরে দিয়া আপনার মতো বুঝার মানুষে কেমন উঠলেন? এটা কইয়া যাইগেন, বুঝছেন না কথাটা? এমনি সুন্দর করে বুঝাইয়া কইতাছি, আব্বা আম্মার কথা কইতে আসি, এর ভিতরে দিয়ে আপনি উঠতে জাগিতেন পারছেন? কিতা কইতা কুদ্দুরা 10টা মিনিট বইলে অসুবিধা কি? আপনি কি মনে করছেন আগে বাড়ি আগে যাবেন গা? কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা আমি যেমনি বুঝাইয়া কই বন বন যাইয়েন না, তো অনেকে তো ওই তাড়াহুড়া করে যাও নাকি হুজুরের কথা শুনে গেলা যাওয়ানের লেগিয়া হ্যাঁ আটকা ফর্দা আলগি দিয়া দুপুরে দিয়ে দৌড় দিছে, সেগুলো দিয়া তারা আশা বাসা লাই রাখছে, যেটি প্যান্ডেলও লাগাইয়া উঠছে।
এ আসা বাসের মধ্যে উষ্টা খাইয়া স্যারেট করে লুঙ্গিটা সিরা উবুর তুইয়া গিয়াতে পড়ছে বুইডাঙ্গুলের নোক টেমনে উল্টাইয়া ব্যাং হইয়া রইছে লুঙ্গিটা স্যারেট করে নাই তো এটারে সিফা সাফা দিয়া দইরা লুঙ্গি দিয়া সিফা দিয়া জাগা ঘুরতে পারছো ফাটা মজাই বা কি দিয়া আঙ্গুল যে ফেটে গেল কেন এরপরে তারে কেউমাগু কয়েছিলেন যে রক্তে ভাইয়া যে গিতাছে তারে অটুট করে সেটা কংসনগর নিছে কংসনগর হাসপাতালে নিয়ে তারে ব্যান্ডেজ করছে ব্যান্ডেজ করে সেটাতে উঠাই তুলেছি ডাক্তারকে অসম্ভব অসম্ভব আপনি এখন যাইতেই পারবেন না 3 ঘন্টা হুইটা থাকুন লাগবো না হইলে রক্ত বন্ধ হচ্ছে না সেরেট করে আবার রক্ত ছুটতে যাবো গা হাতে 3 ঘন্টা হুইটা রয়েছে আমরা মাহফিল শেষ করিয়া বাইক দিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে দেহে যেতে অটো দিয়া বাইকে ইতিহাস এত সোজা এত সোজা আপনি ইচ্ছা করলে বাইক যাইবেন গা বেড়াও তো আরে উঠতে যেতে পারবি না আল্লাহ যদি কয় হতাই না তুই উঠবি কেন তুই ঠিক না এতবার কোন লাগে উঠছেন না কে রে এতবার কোন কে রে টেহারা কিতা আপনি বইয়া থাকলে আমার কিলা এমনি বুঝাইয়া কনের পরে আপনি উঠতে যাই জ্ঞান কি একটা রং গায়ে পড়ছেন আপনি মনে লাইবেন মনে যাইবেন আপনি দিবা হোর বেঁচেছেন আপনি এরকম মাহফিল নাই না ঠিক কিনা কও আর তোমরা যে কইলা যে উঠতে লইলে যাতা দিয়ে ধরবা তারে যাতুন না কো তোমরা না বলে যাতায় বাড়াতো তার একটা ধুইয়া বললাম একটা যাতা দিয়ে দিয়া মনে করছে পারে না ও মেহমান এর লেগে যাতা দিছে না মেহমানে নিচে থেকে কথা তো আরেকটা মনে পড়ছে ওই সোনাকান্দা কয়েকজনে গেছে বেড়াইতো ফলাফান তো ফলাফান মানুষ না ফজরের টাইমে ঘুমাই দিয়েছে উঠছে না আর কি ফিরসা হুজুরে গিয়া দিয়ে সকলে ঘুমাইতে আছে হুজুরে গিয়ে হাফটা ফিটা দিছে ওরা একটা ফাল দিয়ে টাকা মেহমান হুজুরে কয় মেহমান কি ফজরের নামাজ মাফ নাকি কি চলা মার হাবা কয়না দাও তারা হুড়া কইরা নেই আপনি রাজ্য মহিলা জিজ্ঞান লাশ রাজ্য ঘরের তো বাইরে করো প্রিয়তমা স্ত্রী আপনার লাশটাকে ঘরে নিতে দেবে না এটাই তো জীবন কিসের জিন্দে কি রঙের গড়া দৌড়াইতে আছে রাজ্য আপনি মরেন লেখা নেন সাদা কাগজও লেখা নেন মুস্তাক ফয়েজি কথাটা কইতে আসি আপনি মরেন আপনার লাশটা বার করছে গড় ইমাম সাহেব গিয়া কইছে গো অহন রাইতে জানাজা হইতো না সহালে জানাজা দেন লাশটা গড় নিয়ে রাখেন হেবি দিয়ে কানতে আছে আবার কইতে আছে হুজুর গল্লেট পালাইছি লাশ বার করিয়া গল্লেট পালাইছি হুজুর কাম লাগলে বাইরে ধান গুড়ির না ইয়া দিয়া পলিথিন দিয়া গুড়া রাহাম কুয়াশা পড়তো না থাক মরা মানুষ ঘর কি আর বাইরে কি এই কথা কইয়া যেই ঘরটা তুলতা গিয়া তুমি জমান নামাজ দে বাড়াইয়া কাজা করছো তুমি বিড়ি এই ফালা বানাইতা গিয়া রাস্তার ইট বাড়াইয়া চুরি করছো তুমি কই ঘরটার ভিতরে তোমার মরার পরে জায়গা হইল না তো তোমার জায়গা কি রঙের গড়া দৌড়াও তোমার জায়গা হইল না তো আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমিন কর না কেন এই যে ওয়াজডি করতে আসি এই ওয়াজডি কি তারাই শুনবো না সারা পৃথিবীর মানুষ শোনানোর দরকার আছে সারা পৃথিবীর মানুষ শুনবে আল্লাহওয়ালা হবে এই যে অনেকে ইউটিউব লাগাইলাম না চিল্লা ফাল্লা করেন এই ক্যামেরা সরা গেলাম সুরালাম হ্যান্ডে এটা কম যেত না শব্দ কত তান যে আমি তো শুনি তা আমিও চিন্তা করলাম আসলে একদিন তো মুস্তাক ফয়েজি থাকবো না এই কথাগুলো ছড়ে যাওয়া দরকার এই জন্য আমি নিজস্ব তত্ত্বাবধানে আমি একজন লোক রাখছি রাইখে আমার ওয়াজগুলা রেকর্ড করে সবটা ওয়াজ যেন পান অনেকে ইউটিউবার আছে কুদ্দুর ওই যে মেহমান কইয়া চিল্লান দিচ্ছে এই জায়গাটা দেয় বাহিটা দেয় না ঠিক না রে ওই যে মেহমান আইসুটে তো আরে কি কথার লোকে যে মেহমান আইসে এটার লোকে যে ফিটা আছে সেইটা করছে কিন্তু তো সেইটা দেয় না এর লেগে আমি চিন্তা করলাম সবটা না শুনলে মাইসে বুঝতো না এটা হাসির জিনিস না হাসিটা যে কেড়ে দিছে আগের পিছে যে কথা আছে সেটা তো মাইসে শুনে না কয় যে নাকাইশের পিছিয়ে খালি আইসায় আরে আইসায় না রে কান্দায় বইডাইয়া কানবা গামছা লইয়া আইবা বাইতে ঠিক কিনা কও তো এই জন্য আমি নিজস্ব তত্ত্বাবধানে আমার ইউটিউব চ্যানেল আমার পেজ
আমার এই সবগুলোর মাধ্যমে আমি ওয়াজগুলো প্রচার করতেছি, আমার কথাগুলো যেন মানুষের কাছে পৌঁছে যায়। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অনেকে জানেন না, কোনটা আমার চ্যানেল, কোনটা আমার চ্যানেলের অনেকে জানেন না। আজকে আমার খাদেম আছে, আমার এই মিডিয়া এক্সিকিউটিভ আছে, ওরা কার্ড নিয়ে যাবেন। এখানে ইউটিউব আমার চ্যানেল কোনটা হলো দেখা আছে পিছন দিয়া। তোমরা যারা ইউটিউব চালাও তোমরা তো বুঝোই কেমনে চ্যানেল বার করার লাগে, বুঝোস তা রে বুঝে নমুনা এরকম তার। হ্যাঁ, মার হাবা বলেন না কেন? কার্ড নিয়ে যাবা, নিয়ে ইউটিউব, তারপরে তোমরা যারা এই ফেসবুকের যে পেজ আছে, তারপরে আমার যে এই সমর্থক গোষ্ঠী যে আছে, এই সবগুলো এখানে দেওয়া আছে ঠিকানা। তোমরা এবং স্ক্যান করে সবগুলোতে ঢুকে যেতে পারবা। আমি সুন্দর করে তোমাদেরকে দিছি, এটা আমরা ইমাম সাহেব হুজুরে দিলাম। এটা বাইরে থেকে না, এটার ভিতরে ঢুকে যায় গিয়ে। হ্যাঁ, আল্লাহ যেন কবুল দিব। তোমরা লেগে কার্ড আছে, অনেক কার্ড আছে, কার্ড টান ফেললে তক্তা দেওয়া হইব। হ্যাঁ, সবাই কারণ মার হাবা। এখন না, এখন না, এখন না, মাহফিল নষ্ট করা যাবে না। পরে আয় আপনারা একজনও ধরবেন না, ওয়াজের পরে দিতে চাইলেও নিবেন। আয় ছেলে আয়, দিতে চাইলেও নেবেন না কেউ, বলবেন যে আমরা ওয়াজের পরে নিয়ে যাব। ওই গেটে থাকবে, আপনারা নিবেন। অনেক কার্ড আছে, কোনো সমস্যা। আমিন কর না কেন? সবটা ওয়াজ যেন আপনারা পান। এবং এছাড়াও আমি যখন কোনো ভিডিও করি রুমের ভিতরে অথবা কোনো কনফারেন্সে যাই, ওইগুলো সবগুলো মিডিয়াতে আসে না, এই জন্য আমার মিডিয়াতে সব পাবেন। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তাহলে অহন যেই কথাটা কইতাম, আম্মার লাগে দোয়া করার দরকার আসেনি? আব্বার লাগে দোয়া করার দরকার আসেনি? আরে কি আম্মার এটা? আমার আম্মা কইলাম অহন আছে। আপনারা একটা বাস্তব ঘটনা কই, আলহামদুলিল্লাহ কোনটা কেন? আমার আল্লাহ, আমার আম্মার আল্লাহ হলো বাসাই রাখছে। আব্বা তো 11 বছর বয়স আব্বা হারাইছি। আমি যখন মাহফিলের খেয়াল করে শোনো, আমি যখন মাহফিলের রওনা দেই, তা আমি আম্মারে গিয়া আম্মা মাহফিলও যাই। তা আম্মা আমার জিগা কই যাবা মাহফিল কখনো? তা আমি কইছি যে আম্মা ভারেল্লার লগে নারুসর একটা গ্রাম আছে। আম্মা কহ তোমার আব্বা তো ভারেল্লা যাইতো, আবিদপুর এটি তো তোমার আব্বাই কত কইতো আইয়া সেটা। আমি কহ আম্মা সেই এলাকাতে আমি হ্যাঁ মাহফিলও যায়। আমি আম্মার দিকে চাইয়া থাকি, আম্মা আমার দিকে চাইয়া থাকে। আমি দেখি আম্মার চোখ টলমল করে, গাল বেয়ে পানি পড়ে। আমি জিজ্ঞেস করি আম্মা, ও আম্মা মাহফিলে যাব খুশির খবর, কান্দেন কেন? আমার আম্মা কান্দে আর কয়, বাবা কত খবর পাই, রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন কত মানুষ মারা যায়। তুমি যখন মাহফিলে যাও আমি ঘুমাইতে পারি না, আমার বড় টেনশন, না জানি রাস্তাঘাটে তোমার কোনো বিপদ হয়ে যায় নাকি। আমিও কান্দি। আমার আব্বা কয়, তুমি যতক্ষণ বাসায় না আসো আমি শুয়া থাকি, ঘুমাইতে পারি না। আমিও কান্দি। আমার আম্মা কয়, বাবা কান্দো কেন? আমি কই, আম্মা, আম্মা গো, আমি বাসায় না আসলে আপনি ঘুমাইতে পারেন না, একদিন তো আপনি থাকবেন না গো আম্মা। যেই দিন আপনি কবরে ঘুমাই যাবেন, কে 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 আমার জন্য না ঘুমাইয়া অপেক্ষা করবে? নারাচুরের মানুষ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ। এই এলাকার মানুষগুলা নতুন করে মসজিদ করতে চায়। আমার এক ভাই আমির হোসেন, উনি চৌধুরী সাহেব, উনি মসজিদের জন্য জমিন দিছে। আল্লাহ যেন কবুল করে। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বা নাই। একটা লোক আমি চাই, হুজুর দোয়া করে দেন। একটা লোক উঠবেন না, পারলে দিবেন না, পারলে নাই। আমি অনুরোধ করে বলি, মসজিদের ক্ষতি কইলেন না, মসজিদের ক্ষতি কইলেন না। আপনার দেখা দেখে আর একজন উঠবে, এটা ভাই ভালো হবে না। এটার অন্য মাহফিল মনে কইলেন না, আল্লাহর ঘরের মাহফিল। আল্লাহর নবী কয়, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন জান্নাতে যেন ঘর পাই। হুজুর দোয়া করে দেন
আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আল্লাহর ঘর মসজিদের জন্য 1 নম্বরে হুজুর আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা পারবেন একজন? আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন ফাটা। এই ছেলে, এই বাবা, মোটেও ভালো কাজ করো নাই তুমি, অনেক সুন্দর করে বুঝাইয়া বলছি, তোমারও তো আব্বা আম্মা আছে বাবা, তোমারও তো আব্বা আম্মা আছে, তুমি তো আসমানতে নাচি লইছ না। নিজের আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করতাম মনটা কয় না? কি করবা বাবা, ভাই গিয়া এত তাড়াতাড়ি ফেসাব ধরলেও তো একটু কি করবা? এমনি বুঝাইয়া বলার পরে তোমার মতো ছেলেটা উঠতে পারলা? দয়া করে এই কাজটা আর কেউ করেন না, সবাই মিলে আমরা একসাথে দোয়া করব। আর যে আপনি আব্বা আম্মারে কবরও রেখা যাইয়ান, সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যান, আপনি যেদিন কবরও থাকবেন আপনার ফুটে উঠতে যাবো দূরের কথা, মাহফিল হয়ে যাইতো না। ঠিক কিনা কন? কারণ আপনি শিখান নাই তো, এগুলা শিখান নাই। পারবেন না একজন? আছেন একজন? দেরি করা যাবে না, মাহফিলের ক্ষতি করা যাবে না। একটা লোক দরকার 1 লক্ষ টাকা। আছেন? মাশাআল্লাহ। কি নাম? জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। তোমরা সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছ। আমি একটা দরখাস্ত দিয়া যাই, ও মাওলা, আমার ভাইয়েরে সবাই সম্মান দিয়া সভাপতি বানাইছে, তুমি আল্লাহ আমার ভাইয়েরে জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও কোন আমি। 2 নাম্বার, আমার ভাই দিল 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আব্বা আম্মা আছে? আসাতে আব্বা নাই, আম্মা আছেন, আমারও আব্বা নাই। আমি বুঝি রে, আব্বা না থাকলে কেমন লাগে আমারে বুঝাইতে হবে না। আমার ভাইয়ার আব্বা নাই, ঘরটা সব আছে, বাপ নাই, কই যায় মানে না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ আলাউদ্দিন যদি 1 লাখ দিতে পারে। হুজুর আমি এখন পারবো না, আস্তে আস্তে সুবিধা মতো দিয়ে দেব। ছেলে বিদেশে আছে, হুজুর আমিও দেব 1 লাখ, আমার একটা লোকের বড় দরকার। পারবেন একজন? 1 লাখ? 1 লাখ নতুন মসজিদ হবে, লক্ষ লক্ষ টাকার দরকার। পারবেন না একজন? নাই? এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন? দেরি করাইয়েন না, পারবেন? যদি 1 লাখ না পারেন, একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আমি 1 লাখ পারবো না, আমি 50,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে, কপাল খুলে যাবে রে ভাই, জান্নাতে ঘর হয়ে যাবে। এই ঘরের আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000 টাকা। আছেন? আছেন? এই মহল্লাবাসী যারা আছেন, যারা মসজিদ করবেন, সব ধুম ধরে বইয়া থাকলে টেহা কি আমি মাদাইয়ার তারা ইহানো টেহা দিব? যারা মসজিদ করবেন তারাই তো টেহা দেওয়ান লাগবো। কে আছেন? একজন যে হুজুর আমি 50,000 টাকা দিয়ে দেব, পট 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 না দিলে মসজিদে কেউ হাওয়ার উফ রইব। নতুন মসজিদ খেলা কথা মনে করছে? কে আছেন? 50,000 নাই? 50,000 টাকা দেবেন না? নাই মসজিদ করে নেবে কেমনে? কিতা করবেন? কি হ্যাঁ নাই একজন? 50,000 এই বাড়িওয়ালা যেই বাইক বইয়া খাইলাম, আশেপাশে যারা বাড়ি, এই মসজিদের যারা মুসল্লি হইবেন, একজনও নাই 50,000 দেবেন না? আহা নাই? আল্লাহ আমি হাতটা বাড়াইছি, আল্লাহ কে আছো লাভ দিয়ে দাঁড়াও, আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা। 50,000 টাকা, 25,000 টাকা, 20,000 টাকা। খালি যাইও না রে ভাই, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল না। আছেন? 25,000 টাকা,
20,000 টাকা নাই, একটু বসেন, আমি শেষ করে দেবো এখনই। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব? যে জনাব বসো বাবা, বিরক্ত করো না। বদনজর পড়লে এই এতগুলা মানুষের বদনজর তুমি সহ্য করতে পারবা? কেউ উঠে না, তুমি উঠলা কেমনে? হ্যাঁ, জনাব আলহাজ মোহাম্মদ ইকবাল আহমদ আমার দরবারের মজলিসের শুরা সদস্য, দরবার পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য, আমার ভাই ইকবাল ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। আপনারা ভালো জামাই পাইছেন। উনি আবার এই এলাকাত বিয়া করছে, আপনার এলাকাত খুব ভালো জামাই পড়ছে। কেন সারা জীবন দেখলাম হৌর বাইতে জামাইয়ে দেয়, আর আজ যাইয়া দেখলাম জামাইয়ে হৌর বাই দেয়। মারহাবা কইতেন না? ইকবাল ভাই উনি দিলেন 50,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। একটা লোক আমারে মিলাইয়া দাও 25,000 টাকা। একজন 25,000। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, কত? জনাব আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা, এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছে, আব্দুল মান্নান ভাই উনি দিলেন 25,000, হয়ে গেল 1,75,000 টাকা। বলো মারহাবা। একটু জোরে একটা মারহাবা কর। আরেকজন দেন 25,000, তাহলে এটা আপনার 2 লাখ হয়ে যাবে। আল্লাহ, আমি আশা করে কই আলাইছি। আল্লাহ, কাম লাগলে আস্তে আস্তে দিব, কাম লাগলে সুবিধা মতো দিব। 25,000 টাকা দেউন না। আরেকজন আসেননি। আল্লাহ আল্লাহ, তুমি মিলাই দাও। আল্লাহ মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। কই আলাইছি আল্লাহ, কই আলাইছি। একটা লোক লাগে আল্লাহ 25,000 নাই। পারতেন না একজন? পারতেন না? এই ইঞ্জিনিয়ার সব নাই আপনার ভিতরে কেউ? 25,000 টাকা দেউন না, একটা লোক হইতো না? একটা ব্যবসায় বইয়া রয়েছে রে, 1,75,000 হইয়া রয়েছে। আল্লাহ, যে 25 দিয়ে 2 লাখ বানাইব, তুমিও তারে মিল করে জান্নাত দিয়া দিও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের ভিতরে মায়া লাগাই দাও। একটা লোক 25,000 টাকা দেওয়ার মতো আমারে মিলাইয়া দাও। এখন দেরি করছেন দিয়া দিব। জনাব আলহাজ জয়নাল আবেদিন ভুইয়া আমার ভাই, উনি দিল 25,000। সহজ সরল মানুষ। আয় আল্লাহ, না হইলে 5,000 টাকা জরিফানা করলাম, হইলে যেহেতু সরল মানুষ জরিফানার আদায় করলাম না। উনি দিয়া দিব 25,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। 2 লক্ষ হয়ে গেছে। এখন একজন দাঁড়ান। বাবা, মসজিদে 2টা টেহা উঠলে তোমরা টেহা দিতে না তো হগলে বইয়া বইয়া কিন্তু আমিন আমিন করো, বইয়া বইয়া আমিন আমিন করো। উঠতো না ওই হাবাটায় দিয়া যে সোয়াব, তুমি আমিন কইয়া হেই সোয়াব। লাভ ছাড়া লস কি করবা? 10 মিনিট আগে গিয়া মসজিদটার ক্ষতি করো না, আল্লাহ দিব। লইয়া কুলাইতে পারতা না। আসেন নিহজন 10,000। আল্লাহ 2 লাখ হয়েছে। আল্লাহ মাশাল্লাহ। কি নাম? আরে নামটা কোন নাম? আপনি এবার খালি হাবারে দেখা আপনার নাম নাই। আপনার মোহাম্মদ এতক্ষণ ওয়াজ শুনলেন? মোহাম্মদ মনির পাঠান ভাইজান, উনি দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 2,10,000। 2 লাখের আলগা থাম। ইমাম সাহেবের কাছে 2 লাখ রাখলাম, সময় চাইলে দিয়ে উনি আর 2 লাখ রাখছে। আর প্রথম নতুন হিসাব
মনির পাঠান দিল 10,000। এই ছেলে বন্ধ করে বসো, এটা খুলছো কেন এখন? তুমি যদি ওয়াজ শেষের আগে তুমি যদি ওয়াজ বাদ দিয়ে লাইছো কি কারবার কি? এত তাড়াহুড়া থাকলে আইসু কিন্তু হ্যাঁ না। মনির পাঠান উনি দিলেন 10,000। নতুন হিসাব চলতে আছে, 2 লাখ আলগা আছে। জনাব আলহাজ এটিএম মিজানুর রহমান আমার চেয়ারম্যান ক্যাশ উনি পাঠাইছে 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 20,000। আমার খুব কাছের মানুষ মিজানুর রহমান চেয়ারম্যান উনি দিছে 10, হয়ে গেছে 20,000। আমরা 2 লাখ আলগা আছে। 3 নম্বরে কে আছেন? 10,000। হ্যাঁ, জনাব আমির খান, হাসনাবাদ নিবাসী আমির খান উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো। ফারুক পাঠান, ওমর ফারুক পাঠান দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 40,000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক মিলাও, 50,000 হয়ে যাবে। আছেন না একজন? 10,000। হ্যাঁ, আব্দুল আলী তোমার আব্বা? তোমার আব্বা? তোমরা বাড়ি বারোশ? তো আমরা কাছে দিয়ে আরো মসজিদ আছে, এখন ঠেহা দিতে আসি ঘুরতে হেন হাতেরা ফোলা ফলিস। তুই নাগাজ দি কত মসজিদ দিতেছো, তুই এখন ঠেহা দিতেছো কিন্তু তুই হেন মার হাবা বলো। বারেশ্বর নিবাসী তোমার আব্বার নাম বলো? মোহাম্মদ আব্দুল আলিম। তার আব্বা এই মসজিদ দিয়া গেল 10, হয়ে গেল 50,000 টাকা। আহা, পিছিয়ে দিয়া কি লাইন দইটা আটতে আছে। হ্যাঁ, খালি করে লাইছে মাহফিল। হ্যাঁ, কি নাম? বিল্লাল হোসেন। মারহাবা কানা। বিল্লাল হোসেন 10,000, হয়ে গেল 60,000। আমরা এটা কতক্ষণের ভিতরে দেখবা 1 লাখ বানাইলাম। আগের 2 লাখ হইয়া রইছে, কতক্ষণের ভিতরে 3 লাখ বানাইলাম দেখবা। আল্লাহ তোমার মায়া লাগেনি গো আল্লাহ, বান্দাটি কেমনে দিতে আছে, তোমার মায়া লাগেনি। 7 নম্বরে একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। কে আছেন? পারবেন একজন? 10,000। 7 নম্বরে একটা লোক দেন 10,000। মিজানুর রহমান 7 নম্বরে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 70,000। আর মাত্র 3 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা, লোন না পাইতা না। কারণ আমি তো জায়গা টেহা লইয়া ঘুরবা, লোন না পাইতা না। 3টা লোক আমারে মিলাইয়া দাও। বড় আশা করে কইছি, ধন্য মায়ের ধন্য সন্তান। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা লোক আমার লাগে। 10,000 10,000 কইরা। কে আসো? লাভ দিয়া দাঁড়াও। কে আছেন একজন? 10,000। আল্লাহ 3টা লোক লাগে। আল্লাহ তুমি মায়া লাগাই দাও। নাই নাই, 10,000 টাকা দেবেন না, একটা লোক নাই। পারতেন না? ওইতো না। হ্যাঁ, আসেননি একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। রহমত আলী। আরে হানিফ ভাইয়া খবর কইয়া গেলেন, টেহা দিয়া গেলেন না। খবর লইয়া যেন দৌড়তে আছেন, টেহা লইয়া তো দৌড় দৌড় লাগলো। জাগাত বইয়া থেকে কেউ দিতেন পারলেন। হ্যাঁ, রহমতে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 80,000। হানিফ ভাই, হানিফ ভাই ও পারবেন নি 10,000? হানিফ ভাই নাই, পারবো? আল্লাহ 80,000 হইয়া রয়েছে। আল্লাহ
আর দুইটা লোকের লাগিয়ে 1 লাখ হয় না। আল্লাহ তুমি মিলাই দাও, কই আলাইছি আশা কইরা। এই হাতটা কোনো জায়গাত খালি গেছে না রে ভাই, এই হাতটা কোনো জায়গায় খালি যায় নাই। কে আছো লাভ দিয়া দাঁড়াও। একটা লোক, হুজুর ইনশাআল্লাহ আপনাকে শরম দেব না, আমিও দোয়া করবো আল্লাহ যেন তোমারে শরম না দেয়। কে আছো বাবা লাভ দিয়া দাঁড়াও। 10,000 টাকা আসেননি একজন? দেরি করে লাভ আছে, দূরের মানুষ না, তারা কেন সারাদিন বয়ে থাকবে? হলো আসেননি হলো একজন? এই বাড়িওয়ালা কাছের একটা লোক নাই আলোচন ভাই কো থাকলে লাভ গীতা আসেননি একজন? 10,000। হ্যাঁ, দুইটা লোক হইলে পারতেন না? মুখলেশ ভাই কো? আলাউদ্দিন ভাই বিচারে আপনারে। ও মুখলেশ ভাই আয় না, নেভিলে মাশাআল্লাহ গ্রাম শক্তি বিল্ডিং দিছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ। ছেলে বিদেশ। আচ্ছা থাক, 2 ফুটের নামে 10,000 করে 20,000 দিয়ালে বকি করবো না? দেয় মসজিদে না দিব, দেউন না ভাড়া ভাড়া নমুনা দিন না। আসেন মুসাফা করে 20,000 টাকা দিবেন, তো 20,000 টাকা দিবেন, মুসাফাও করতেন ফেরতেন নাকি? টিয়া পাও নাকি? কি নাম? আর হেডি পরে মোহাম্মদ মুখলেসুর রহমান। 2 ছেলে বিদেশ, প্রতি ছেলের নামে 10,000 কইরা, 2 ফুটের নামে। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ? আবার সকলে যাইতে সময় কিন্তু দৌড়ে দৌড়ে যাইও বেড়া হইতে নি। জনাব মুখলেসুর রহমান, আয় আল্লাহ ওনার 2 ছেলে বিদেশ, উনি একাই লইয়া লাইছে 2 নাম। উনি দিল 20,000, হয়ে গেল 1 লাখ, আগে আছে 2 লাখ, হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। এটা কি? দোয়া দোয়ার লাগিয়া না পারবো। কাম লাগলে 3 বছর লাগাইয়া দিব, 3 বছর লাগাইয়া দিব। আরে ওহন দিতেন কয় কাটা? 3 বছর লাগাইয়া দিবেন। 3 বছরের ভিতরে কোনো টেহার মাত মাতবেন না আপনি। বারো হবে বলো। আর ভালো মানুষ আবার হুজুরের লেগে নাতিনের লেগে দোয়া আছে, তো টেহা লই আইছে। ভালো মানুষ তো। কি কথা কইছে কইছে? হুজুর ফুস্টার দিছি, আরেক মসজিদে দিছি, দিতাম তো মন্ডায় কয়। তা আমি কইছি অহন দাউনের ঠেহা কি? আপনি কাম লাগলে 2-3 বছর লাগাইয়া দিব। মার হাবা কর না কেন? সভাপতি সাহেব, মুখরাজ ভাইয়ের কোনো চাপ দিবেন না, উনি সুবিধা মতো টেহা দিব, যখন পারে তখন দিব, কিন্তু চাপ দেন যেত না ইনশাআল্লাহ। চাপ দেন যাব বলে চাপ দিত না। আপনি গাইবেন না, গাইবেন না আপনি। হ্যাঁ না, এটি গামুন না বাড়াইতে। হ্যাঁ বাড়াইতে বাড়া হবে বাড়া। মুখলাস ভাই দিয়া লাইছে 20,000, হইয়া গেছে 3। মার হাবা কর না কেন? 3। এখন একজনে লাভ দিয়া দাঁড়াইবেন। নাতিনের লেগে দোয়া চায়, মহিলা মাদ্রাসাত পড়ে, নাতিনদারের জন্য আল্লাহ আলেমা হিসাবে আমিন কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন? এই 5,000 কি নাম? মোহাম্মদ ইদ্রিস ভাই, কংসনগর বাজার বাড়ি, পশ্চিম সিং। আমরা আত্মীয়, এবার আমরা আত্মীয় ভিতরে পড়ে যাবো। পশ্চিম আমার হুদ আত্মীয়, এবার কোনো না কোনো ফেসে এবার আমার আত্মীয় হইবই, এত কোনো সন্দেহ নাই। মার হাবা কোনো কেন? পশ্চিম সিংহেবাসী জনাব ইদ্রিস ভাই। আরে এই এবার যে বাইরে খেলাইলাম ফরেনি আত্মীয়তার ফেসে খালুইয়ে বইয়া থাকে। এরকম হয়েছে তো, আমি এরকম বিপদ পড়ছি তো কয়েকখানা। গিয়া দিয়ে এক ফেসে ভাই, আরেক ফেসে খালু, আর আমি কিছু না ডেকে ভাই ইয়ে করছি। যা তো ডাক্তার না, আমরা ইদ্রিস ভাইয়া খালু হইলো গিয়া, ইদ্রিস ভাইয়া দিয়া লাইছে 10,005। মার হাবা কর রে, হয়ে গেল 3,10,500 টাকা। কে আছেন? 5,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল হান্নান ভাই। লোকটার আমার পছন্দ হয়েছে, কি সুন্দর করে দাড়ি রাখছে,
কি সুন্দর চেহারা, আল্লাহওয়ালা মানুষ। আমার ভাই দিছে 5,000 হয়ে গেল 15,500। হান্নান ভাই পারি তো? হান্নান ভাই কোন হান্নান? না না মানবো না। পারো পারো মানে পারো 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 হুজুর মানবেন এটা? পারো। আচ্ছা হান্নান ভাই মানে না, এই ফেসলা খাই যান না, আপনি একটা ভালো মানুষ, আপনি একটা কাম করেন, আমি একটা রায় দিয়ে দেই। এই তোমরা মানো নি, আমি যেটা কই উঠলি যেগুলো কথা কইও না। আমরা ওই রয়েছে এখনো 10,500। এই কত চুপ, রায় আমি যেটা, এটা সব মাননি, এটা মাননি ইনশাআল্লাহ। হান্নান ভাইয়ে যেহেতু 10,500 রয়েছে, এবারে পুরা 10 দেওয়ার দরকার নেই, এবারে 9,500 দিয়া লাগবো, 20,000 করে না বলে দেখো। মার হাবা পায় না রে আনন্দ ভাই, ওই মান্ডালাম এখানটি মান্ডা গেছে, এখানটি মান্ডালাম ইনশাল্লাহ। এই হান্নান ভাইয়ের 9,500 দিব, এই মিলেই আমরা রয়ে গেছে 3 লাখ। মার হাবা বলো না কেন? কি দেখো হ্যাঁ মাশাআল্লাহ, বেড়াইতে দি দাঁড়িয়ে দিয়া রয়েছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আপনি কি করবেন? ভাই 5,000 টাকা দিবে। আমির চৌধুরী সভাপতি, আজকের মাহফিলের সভাপতি, ও জায়গাও দেবাড়া দিছে। আরে এই সভাপতি সাহেব ভদ্র মানুষ, মসজিদও জায়গা দিছে, আবার 5,000 টাকা দিব, হইয়া গেছে 25,000। এখন আমরা রাত আছে 3,25,000। মার হাবা কয় না। আর কে আছেন? 5,000। হ্যাঁ আপনি কবির ভুইয়া, উনি দিয়া লাইছে 5,000। 25 আর 5 হইয়া গেছে 30,000। সেদিকে হাত উড়াইল কারা? হান্নান ভাই চাচ্ছেন এটা কারা? শাহ আলম পাঠা। ওই হান্নান বাইরে দিয়া জিগাইলাম কেড়ে বুঝতি, মানে আমরা যে টেহা তুললাম ব্যাপারে রাজি নি, আওয়াজটা বার করলাম আর কি। ঠিক আছে না স্যার? কারণ এবারে যদি কত না আমি চাইম খেতাম, তত বোঝা গেল এবারে 9,500 টাকা দিয়ে রাগ হইয়া রয়েছে। এবারে যেহেতু সাউনের লেগে খেয়ে লইছে, বোঝা গেল এবারে 10,000 করলে দিল এবারে। মার হাবা কো না কেন? তো 10,000 তো 500 টাকা না ক। এই কেরাইরা শাহ আলম পাঠান দিয়া লাইছে 5,000, হয়ে গেল 35। মার হাবা কনা রে, হয়ে গেল 35,000। 3,35,000। কে আছো? 5,000। ভাই আল্লাহর ঘর মসজিদ এমনি হয়, এমনি হয়। আর কে আছেন? 5,000। আল্লাহ 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 আল্লাহ, একটু মায়া লাগাই দাও আল্লাহ আল্লাহ। কথা কেন না? আর কে আছেন? 5,000। 35,000 হয়ে গেছে। আল্লাহ এই আমি এই 3টা লোক লাখ বল, এটা 50,000 করে আলাম আমরা। আল্লাহ আপনি করাই দেন, আল্লাহ করাই দেন। সাব্যস্ত মানুষ উঠতেন না, ওইটা না। আপনি উঠলে তো পুরো একা জায়গা হালকা হয়ে যায়, পুরা মাহফিলটার ভিতরে একটা শাল ফুটা যায়। হ্যাঁ উঠতেন না? কি না? আবুল হোসেন। আবুল হোসেন ভাইয়ে 5,000। আবুল হোসেন ভাইয়ে 5,000 হয়ে গেছে 40,000। আর দিবা কিনা? হ্যাঁ রবিউল আইছে 5,000 হয়ে গেছে 45,000। আর মাত্র একজনে দিতে পারবা 5,000। শেষ ভালো যার, সব ভালো তার। একটা লোক দরকার 5,000 টাকা। সুলতান ভাই 5,000। সুলতান ভাই 5,000। আমাদের মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল 3.5 লক্ষ। মারহাবা বলেন না কেন? এখন সবাই বসেন, আমরা তওবা করব। এই ছেলেরা বসো, নামাজের মতো করে বসেন। 1,000 2,000 যারা দিবে, হ্যাঁ হ্যাঁ 1,000 2,000 100 500 সবাই নামাজের মতো বসেন, আমরা তওবা করে লাম। হন এই যারা দাঁড়িয়েছে বসো, ছেলেরা বসো, বলো বউ বউ, সবাই মিললাম আমরা তওবা করাম। এই তওবার ফাঁকে ফাঁকে 100 200 10 20 50 একজন লোকও খালি যাবেন না। বিসমিল্লাহ করে ফলাফাই নাইতে আছে, এখান ঠিক আছে দেন, দেন 100 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন। আর আমার লোকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উঠো না কেউ,
দোয়া করে যাও, এখন দোয়া হয়ে যাবে, শেষ তো আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোক যাইতেছে, এখানে বৈশা রইছ, কাঠ দিতে পারো না তারা, যারা যাইতেছে বৈশা রইছ, কারে দিবা পরে, গেটে দাঁড়াইলেই তো হয়, যারা যাই দিবে। আমিন বলেন। এখন দোয়া হবে। এই সবাই বসেন। একজন ভাই 2000 টাকা দিয়েছে। শুনেন, অনেক দিন হয় আসি না, দোয়া হয় না, সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া। এই যুবকেরা, এই 9 নম্বর যাচ্ছে, ফিরে আসো, দোয়া করে দাও। আয়ো সাদা যাচ্ছে, আয়ো। এই 9 নম্বর আসো, ভিতরে আসো, তোমার লগের টিটে লই যাইও। আরে দোয়া করে দেবো সবাই, আমিন কর। আর যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, যে টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। শুনেন, এখন দোয়া হয়ে যাবে। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে শুনেছেন যে নাগাইশ দরবার শরীফে যারা আমার দাওয়াত দিতে আইছে গেছিল, তারা দেখতে আইছে আল্লাহর খাস মেহরবানি বিশাল এক মসজিদ, যেটার ভিতরে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার? বাজেট হলো 30 কোটি টাকা। আহারে, কথা শুরু করলেন কেন? বাজেট হইল 30 কোটি টাকা। আমি মুশতাক ফয়েজি এই মসজিদের কাম যখন শুরু করছি, নিয়ত করছি আল্লাহ এই মসজিদ করতাম গিয়া 1 বছরে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। এক বছরের মাহফিলের কামাই আমি মসজিদে দান করে দেব। আল্লাহর খাস মেহরবানি আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে আবার মসজিদের কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে পর্যন্ত 4 কোটি 8 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। জীবনে বাংলাদেশও কোনো মানুষের কাছে আটফাচ্ছি না। আপনারা যারা এখানে আছেন, যদি মনে করেন হুজুর 30 কোটি টাকার মসজিদ হবে, আমিও ইনশাল্লাহ 1000 টাকা দিয়ে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। কলজা দিয়া দোয়া করে, প্রতিদিন দোয়া করতেছি আপনাদের জন্য। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদে আমিও 10টা টাকা দিয়া, 100টা টাকা দিয়া, 50টা টাকা দিয়া শরীক হইলাম, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। একজন লোক খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন। আমার মসজিদটাতে 2টা টাকা হইলেও দিয়েন, মাশাআল্লাহ। কিনা আমার কংসনগরের ভাই, উনি আমার মসজিদের জন্য 1000 টাকা দিয়েছে। মারহাবা বলবেন না? সবাই মিল্লা সামান্য কিছু দিলে, ছেলেরা হাসান যাও, ইসরাফিল কই, তোমরা কই, সবাই যাও, বিসমিল্লাহ কইয়া দেন, 10টা টেহা দেন, 100টা টেহা দেন, 50টা টেহা দেন। আমার 30 কোটি টাকার মসজিদ, মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার ভাই, উনি 1000 টাকা দিয়েছেন। একজনও খালি যাইয়েন না, এটা আমার আবদার। আপনি 10টা টেহা দেন, 10 টেহা, তাও তো কইতেন পারবেন যে আমি দিছি নাগাইশের মসজিদও আমিও শরীক হয়েছি। আর যাওয়ার সময় সবার আমার ওই কার, মাশাআল্লাহ। আমার ভাই
মাশাআল্লাহ 100 টাকা, আরেক ভাই 10 টাকা ওনারা দিছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল। 1000 টাকা মাশাআল্লাহ। আমার ভাইজান 1000 টাকা দিছে, আরেক ভাই 10 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল। কোনটা আপনার কাছে না দিলাম? এখনো 10,500 আছে নাকি? জি, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেন 10টা টাকা দেন, 20টা টাকা দেন। মাশাআল্লাহ। আমার এক ভাই আলেম ভাই, উনি মসজিদের জন্য 50 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করব, সবাই দোয়াতে শরিক হয়ে যাবেন। দোয়া না করে কেউ যায়েন না। আমার মা বোনেরা যারা আছেন যদি পারেন বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাই দেন, শরিক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, সবার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, এই মসজিদ নতুন করে মসজিদ হচ্ছে, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এই মসজিদটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদের জন্য সবার অন্তরে তুমি মাওলা একটু মায়া লাগাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতের মাধ্যমে এই মসজিদের কাজ তুমি মাওলা সহজ করে দিও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের উসিলায় জান্নাতের ভেতরে আমাদের জন্য একটু ঘর বানাইয়া দিও। আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কান্দে মাওলা, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন